এর জন্য যদি কিয়ামত পর্যন্ত আপনি মাফ চান, একে শুধু মাফ করবেন তা না, হোম বহু বচন দিয়ে আমি জানিয়ে দিলাম এর মতো চরিত্র কিয়ামত পর্যন্ত যাদের হবে তাদের জন্য যদি কেউ ক্ষমা চায় তারও মাফ নেই। আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবনী পড়েছিলাম। ওর পড়া জীবনে কোনো ফরজ নফল বাদ গিয়েছে। মুসলমান দাবি যেদিন করেছিল ওই দিন থেকে মরণ পর্যন্ত আমি পাইনি। শুধু একটা জিনিস ওর ভেতরে ছিল না, ও তলে তলে আবু জেহেলকে নেতা মানত। মারা যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে জানাজা পড়ানোর জন্যও যাচ্ছিলেন। আল্লাহ আয়াত নাযিল করে তাকে নিষেধ করেছিলেন। আমার মনে হয় সূরা তাওবার 80 নাম্বার আয়াতটা পড়ার পরে এখন যদি কোরআন নাযিল হওয়ার সিস্টেম থাকতো, বাংলাদেশে অনেক মুনাফিক ধরা পড়ে যেত। আর নামাজ, রোজা, হজ, যাকাত, পাগড়ি, টুপি, পর্দা, ব্যবসা সব ঠিক আছে, আদর্শ মানতে গিয়ে এমন মানুষকে মানে যার চরিত্র শয়তানের চাইতে খারাপ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য ৭০ মাররাতান পর্যন্ত আল্লাহ বলেছিলেন, হে নবী আপনি এই লোকটার জন্য জানাজা পড়া, দোয়া করার ৭০ বারও যদি ক্ষমা চান আমি ক্ষমা করব না। তাফসিরে খাজিনে মুফাসসির দিয়েছেন না, এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। সাইয়্যিদ কুতুব বলেন আল্লাহ রাব্বুল আলামিন ৭০ মাররাতান যখন বললেন, নবীজি বলেন ভাই জিবরাইল ৭০ বার দোয়া করলে আল্লাহ মাফ করবে না, আমি এই লোকটার জন্য ৭১ বার ক্ষমা চাবো। কত? নবীজি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ৭১ বার, ৭০ বার তো হয়ে গেছে, হয় না, ৭১ বারে তিনি হাত তুলে মোনাজাত করবেন। হঠাৎ করে আল্লাহ আয়াতের পরবর্তী অংশটুকু নাযিল করে দিলেন, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। এখানে যদি কা শব্দ দিত তাহলে আমাদের কোনো ঝামেলা থাকতো না। হোম দেওয়ার কারণে আমরাও ঝামেলায় পড়ে গেছি। ইয়াগফির এটা মাজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে লান আছে, এর আগে আবার ফা আছে। খুব খেয়াল করে শুনেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী আপনি এই লোকটার জন্য ৭১ বার ক্ষমা চাওয়ার মন স্থির করেছেন যে ৭১ বার মাফ চাবেন। এর জন্য যদি কিয়ামত পর্যন্ত আপনি মাফ চান, একে শুধু মাফ করবেন তা না, হোম বহু বচন দিয়ে আমি জানিয়ে দিলাম এর মতো চরিত্র কিয়ামত পর্যন্ত যাদের হবে তাদের জন্য যদি কেউ ক্ষমা চায় তারও মাফ নেই।